আপনি 17 বছর দলের জন্য অনেক কষ্ট করছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার জন্য আমাদের নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের পক্ষ থেকে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, আজকের যে প্রধানমন্ত্রী, ওনার পক্ষ থেকে আপনি 17 বছর যাবত আপনি জুতা পরেন না। এটা আসলে আপনি দলের জন্য কি পরিমাণ ত্যাগ এবং কি পরিমাণ মায়া, কি পরিমাণ দলের জন্য যে আপনার ভালোবাসা এই দলটার জন্য, এটা বলে শেষ করতে পারবো না। আমি ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায়, আমি উপজেলার নেতা থাকা অবস্থায় আপনি অনেকবার বহুবার বলেছি জুতা পরার জন্য। আপনি কি বলেছেন? ভাই দল ক্ষমতা আসছে জুতা পরবো, ঠিক কিনা? এর আগে আপনাকে জুতা পরাইতে পারি নাই, তার জন্য আজকে আপনার জন্য আমরা জুতা নিয়ে আসছি। আপনি দল ক্ষমতা আসছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, ব্যারিস্টার কায়সার কামাল এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এটা আপনার কাছে অনেক লাখ কোটি শুকরিয়া। শুকরিয়া। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আপনার কেমন লাগতেছে বলেন? আমারটা লাগতেছে যে আমি নতুন জন্ম হইছি। তার জন্য ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের পক্ষ থেকে আপনাকে আমরা ফুলের মালা দিচ্ছি এবং আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় যখন এলাকায় আসবে তখন আপনার কাছে আসবে। আমার সঙ্গে কথা হয়েছেন, উনি ওই এখন মন্ত্রণালয়ে আছেন, উনি এলাকায় আসলে আপনার সঙ্গে এসে দেখা করবেন এবং আপনাকে বরণ করে নেবেন। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। উনি যে মন্ত্রী, আমরা বুঝ চাইছি, বুঝ পাওয়ার পরে আমি কইছি সরাসরি মন্ত্রী হইব, আমরা ভোট দেন। আমরা তো জনগণের কাছে কইতাছি কথা, আল্লাহ তারা হায়াত দারাজ করুক। আপনাকে এই যে ফুলের মালা দিলাম, আর এই যে বিগত দিনে যে আপনাকে আওয়ামী লীগের লোকজন টিটকারি মরছে জুতা পরো না, তোমার দল ক্ষমতা আইব, এই বিষয়ে আপনার কি মন্তব্যটা ছিল? মালা দেন, জুতাটা পরেন ভাই। আমাদের নেতা সুরজ, উনি আমার লেঙ্গুরা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সভাপতি, বিএনপি সভাপতি। আলহামদুলিল্লাহ, নতুন জীবন, নতুন জীবন ইয়া হইল। যে কথা করছিলাম আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ পূরণ করছে। ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রী হয়েছে। 2008 সালে জাতীয় নির্বাচনে আমাদের এই গরিপুর কেন্দ্রে আমাদের 9 নং ওয়ার্ডের সভাপতি সুরজ আলী ভাই ভোট দিতে যায়। ভোট দেওয়ার সময় আসলে হট্টগোল হয়, মারামারি হয়, প্রশাসনরা দৌড়ায় নিয়ে যায়। তখন জুতা ফেলে রেখে দৌড়ে জীবন বাঁচায়। জীবন বাঁচানোর পরে ওই সময় আইসা উনি বলে, আমার দল যেদিন ক্ষমতায় আসবে ওই দিনই আমি জুতা পরবো। এর পরবর্তীতে আমি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং আমি এই ইউনিয়নের 2 বারের চেয়ারম্যান। আমার পরিষদে প্রায় প্রতিদিনই যাই, সপ্তাহে 2-1 বার যাই। আমি জিজ্ঞাসা করি, সুজু ভাই জুতা পরেন, এত শীত, এই শীতের মধ্যে জুতা পরেন না কেন? না ভাই, আমার দল ক্ষমতায় না এলে আর জুতা পরবো না। আসলে উনি জাতীয়বাদী দলকে এত ভালোবাসেন। বলেন এই যে আমাদের খালেদা জিয়া, উনি কত কষ্ট করতেছেন, জেলে আছেন। উনি জেলে থেকে যদি এত কষ্ট করতে পারেন, তা আমি এতটুকু ত্যাগ স্বীকার করতে পারি না। তারেক রহমান দেশের বাহিরে আছেন, হ্যাঁ, দেশে আসতে পারতেছেন না, মাদেরকে দেখতে পারতেছেন না, মার খোঁজখবর নিতে পারতেছেন না, আমাদের খোঁজখবর নিতে পারতেছেন না। সেই হিসাবে আমি একটু কষ্ট করবো, চেয়ারম্যান সাহেব আমার জোর করেন না। আমি বারবার জোর করলে উনি আসলে জুতা পরতেন না। তবে আজকে আমি মনে করলাম দল ক্ষমতায় আসছে, সুরজ ভাই কষ্ট করতেছে, জুতা পরিধান করতে আসলাম। জুতা পরিধান করতে এসে উনি এক আকুতি প্রকাশ করলেন। আসলে উনি জুতাটা আমাদের নেতা জনাব তারেক রহমানের সামনে জুতাটা পড়তে চান আমাদের ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের মাধ্যমে। উনি এখন বলতেছেন আমাদের নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়কে প্রচুর ভোটে জয়যুক্ত করেছি, উনি মন্ত্রী হয়েছেন, উনার মাধ্যমে আমি তারেক রহমানের সামনে, উনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের ব্যারিস্টার কায়সার কামাল যে মন্ত্রী হয়েছেন, এটা উনার বিরাট আনন্দ এবং উনার প্রত্যাশা, এবং উনি এই আনন্দে কেঁদে দিয়েছেন আমার সামনে দেখলাম। সেটা আসলে দলের যে ভালোবাসা, দেশের জন্য যে ভালোবাসা, আমাদের নেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার জন্য যে ভালোবাসা, তার গভীর প্রেম, এটা আসলে প্রকাশ পায়। আসলে আমাদের দেশে এরকম হাজার হাজার নেতা কর্মী আসলে দলের জন্য ভালোবাসে, দলকে ভালোবাসে, দলের জন্য জীবন দিতে চায়। এটা আমাদের এই কলমাকান্দা দুর্গাপুরের নেতা জনাব তারেক ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়, এই কেউ ভালোবাসে আমাদের হাজার হাজার লোকজন, এরকম অসংখ্য লোকজন উনাকে ভালোবাসা বলতেছে। আমি তারেক রহমানের সামনে ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের মাধ্যমে আমি জুতাটা পরতে চাই। চেয়ারম্যান সাহেব, সাধারণ সম্পাদক আপনি, আপনার কাছে আমার এই প্রার্থনা, আমি তারেক রহমানের সামনে জুতাটা পরতে চাই। আমি আমার নেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের কাছে আমি সেই বিষয়টা উপস্থাপন করব। উনার মাধ্যমে তারেক রহমানের সামনে
ওনাকে উপস্থাপন করার চেষ্টা করব। উনি আসলে যে 17 বছর এই দুঃখ কষ্ট করেছেন এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, এটা আসলে আমার দলের জন্য একটা দৃষ্টান্ত এবং আমাদের সবাইকে দলকে যে ভালোবাসা যায়, কি পরিমাণ ত্যাগ স্বীকার করা যায় দলের জন্য, এটা ওনার কাছ থেকে আমরা অনুপ্রেরণা পাবো। এটা সালের নির্বাচনে আমি গেছিলাম ভোট দিবার, ভোট দিয়া পরজন বাড়ি আইতাছি, পরে কইতাছে বিএনপি রে কইতাছে খাসা বইরা ভোট দিলে তোমরা ফাঁস করতো না নাকি। কতবার পরে মারামারি লাগিয়ে ভরছে, মারামারি লাগিয়ে হেরা একটা জুতা আমার গাছে, একটা জুতা আমার পাও, পরে সেই জুতা মিললাম এটা তুই ভরছিলাম। যার যেদিন থেকে মনে করুন এই বিএনপি দল ক্ষমতা সেদিন থেকে জুতা পরাম নাকি। এই যে পরে আইলাম, এরপরে কত দিবসগুলো গেল, সব জুতা ছাড়া গেলাম ঢাকা। আমি কইছি 17 বছর যদি দল ক্ষমতায় দল ক্ষমতায় এতে আমি জুতা পাওয়া দেন নাকি, এর আগে আমি জুতা পাওয়া দিতাম না নাকি। এই যে একটা অঙ্গীকার করছি, আজকে মনে করুন এই আমার দল ক্ষমতা আইছে নাকি, নেতাকর্মী সাইদুল ভাইয়া থানার সম্পাদক নাকি, উনি আয় আমার এই একতা আছে যে তুমি জুতা পিন্ধ। আমি জুতা পিনতাম কথা ঠিকই, কিন্তু তারেক রহমানের সাথে ব্যারিস্টার কায়সার কামাল এমপি সরাসরি মানুষের কাছে বুঝাইছি যে উনি মন্ত্রী হইলে সরাসরি মন্ত্রী হইব নাকি। আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া, উনি মন্ত্রী হয়েছে নাকি। অনেক ব্যারিস্টার কায়সার কামাল যদি আমার এই লইয়া তারেক রহমান লইয়া আমার চেয়ারম্যান সাহেব এই আছে নাকি, থানার সেক্রেটারি তারা আছে, তারা লইয়া যদি আমার হেন যা, তা আমি সেদিন থেকে আমার মনে একটা তৃপ্ত হইব। তারেক রহমানের কাছে জুতা দিয়ে পাইতাম তাহলে আমার এটা জিনিস একটা তৃপ্ত হইতো নাকি। আমি 17 বছর জুতা ছাড়া শুনছি। আমি খুশি দলের সাধারণ সম্পাদক দিছে নাকি, আমি অনেক লাখ কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে নাকি। তারেক দিয়া প্রধানমন্ত্রী এই দেশ দেশ কাজে নাই, তারেক প্রধানমন্ত্রী সে আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করলাম।